মানুষের রোগ সারানোর জন্য ওষুধের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। কোনো একজন ব্যক্তি বা এক বছরে ওষুধ আবিষ্কার করেননি, বরং ধীরে ধীরে বহু সভ্যতার অবদানেই আধুনিক ওষুধের জন্ম হয়েছে। নিচে একটি বড় কাহিনী দেওয়া হলো, যা আপনি ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। ওষুধ আবিষ্কারের ইতিহাস, মানুষের রোগ সারানোর দীর্ঘ কাহিনী। আজ আমরা অসুস্থ হলেই ওষুধ খাই। মাথা ব্যথা, জ্বর, সর্দি কিংবা বড় কোনো রোগ, সবকিছুর জন্যই রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ। কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবীর প্রথম ওষুধ কিভাবে আবিষ্কার হয়েছিল? এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। প্রাচীন যুগের শুরু। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত রোগ হয় দুষ্ট আত্মা বা অশুভ শক্তির কারণে। তাই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য নানা ধরনের আচার অনুষ্ঠান করা হতো। কিন্তু ধীরে ধীরে মানুষ লক্ষ্য করল কিছু গাছের পাতা, শিকড় ও ফল খেলে ব্যথা কমে যায় বা রোগ ভালো হয়। প্রাচীন মিশর, চীন এবং ভারতের মানুষ ভেষজ উদ্ভিদ ব্যবহার করে চিকিৎসা শুরু করে। তারা বিভিন্ন গাছগাছড়া থেকে ওষুধ তৈরি করত। ভারতে প্রায় ৩,০০০ বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সূচনা হয়। আয়ুর্বেদে হলুদ, তুলসী, নিম, আদা এবং নানা ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হতো। প্রাচীন মিশরের চিকিৎসা। প্রায় ১৫৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে একটি চিকিৎসা বিষয়ক পুস্তক ওষুধ আবিষ্কারের ইতিহাস, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ওষুধের বিকাশ ঘটেছে এবং কিভাবে পেনিসিলিন আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করেছিল। কিন্তু ওষুধের ইতিহাস এখানেই শেষ নয়। এরপর শুরু হয় আরও বিস্ময়কর এক অধ্যায়, অ্যান্টিবায়োটিকের বিপ্লব। ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন যে ব্যাকটেরিয়াজনিত অনেক রোগ সহজেই নিরাময় করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেনিসিলিন ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। যুদ্ধক্ষেত্রে আহত হাজার হাজার সৈন্যের জীবন এই ওষুধ বাঁচিয়েছিল। এর আগে সামান্য সংক্রমণেও অনেক মানুষ মারা যেত, কিন্তু পেনিসিলিন সেই চিত্র বদলে দেয়। পেনিসিলিনের সাফল্যের পর বিজ্ঞানীরা আরও নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে শুরু করেন। স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন এবং অ্যামোক্সিসিলিনের মতো ওষুধ চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। ভ্যাকসিনের যুগ। মানুষ শুধু রোগ সারানোর ওষুধই আবিষ্কার করেনি, রোগ প্রতিরোধের ব্যবস্থাও তৈরি করেছে। ১৭৯৬ সালে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার বিশ্বের প্রথম সফল ভ্যাকসিন আবিষ্কার করেন। তিনি গুটি বসন্তের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করেন। পরবর্তীতে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন তৈরি করেন। তার গবেষণা আধুনিক টিকাদান পদ্ধতির ভিত্তি স্থাপন করে। আজ পৃথিবীতে হাম, পোলিও, হেপাটাইটিস সহ অসংখ্য রোগের টিকা রয়েছে, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষা করছে। গবেষণাগারে ওষুধ তৈরির নতুন যুগ। ২০ শতকের মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে ওষুধ তৈরি করতে শুরু করেন। এর ফলে শুধু প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করতে হয়নি। বিভিন্ন ওষুধ কোম্পানি নতুন নতুন ওষুধ উদ্ভাবনে বিপুল অর্থ বিনিয়োগ করতে শুরু করে। ওষুধ আবিষ্কারের ইতিহাস, তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম কিভাবে প্রাচীন যুগের ভেষজ চিকিৎসা থেকে শুরু করে আধুনিক অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের যুগের সূচনা হয়েছিল। এবার জানব চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ এবং আধুনিক ওষুধের নতুন নতুন বিস্ময়কর অধ্যায় সম্পর্কে। আধুনিক প্রযুক্তির যুগ। একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কয়েকশো বছর আগেও কল্পনা করা সম্ভব ছিল না। এখন বিজ্ঞানীরা শুধু রোগের লক্ষণ দূর করার চেষ্টা করছেন না, বরং রোগের মূল কারণ খুঁজে বের করে তা নির্মূল করার চেষ্টা করছেন। আগে একটি নতুন ওষুধ আবিষ্কার করতে কয়েক দশক সময় লেগে যেত, কিন্তু আজ উন্নত কম্পিউটার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা অনেক দ্রুত গবেষণা করতে পারছেন। জিন থেরাপির আবির্ভাব। মানবদেহের প্রতিটি কোষে জিন বা বংশগত তথ্য থাকে। অনেক রোগ মানুষের জিনের ত্রুটির কারণে হয়ে থাকে। বিজ্ঞানীরা এখন জিন থেরাপি নামক একটি নতুন প্রযুক্তির মাধ্যমে ত্রুটিপূর্ণ জিনকে পরিবর্তন বা ঠিক করার চেষ্টা করছেন। এর মাধ্যমে ভবিষ্যতে জন্মগত অনেক কঠিন রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে কিছু জিনভিত্তিক চিকিৎসা ব্যবহৃত হচ্ছে এবং এ নিয়ে আরও ব্যাপক গবেষণা চলছে। ক্যান্সারের বিরুদ্ধে নতুন যুদ্ধ। একসময় ক্যান্সারকে প্রায় অনিরাময়যোগ্য রোগ হিসেবে মনে করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক ওষুধ, ইমিউনোথেরাপি এবং লক্ষ্যভিত্তিক চিকিৎসার কারণে অনেক ক্যান্সার রোগী দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারছেন। বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরির চেষ্টা করছেন যা শুধু ক্যান্সার কোষ ধ্বংস করবে এবং শরীরের সুস্থ কোষকে ক্ষতিগ্রস্ত করবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওষুধ আবিষ্কার। আজ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই কয়েক কোটি রাসায়নিক যৌগ বিশ্লেষণ করে খুব দ্রুত সম্ভাব্য নতুন ওষুধ খুঁজে বের করতে পারে। এর ফলে ভবিষ্যতে নতুন রোগের ওষুধ আরও দ্রুত আবিষ্কার করা সম্ভব হতে পারে। মহাকাশে ওষুধ গবেষণা। বিজ্ঞানীরা এখন মহাকাশেও ওষুধ নিয়ে গবেষণা করছেন। শূন্য মাধ্যাকর্ষণে কিছু বিশেষ প্রোটিন এবং কোষের আচরণ পৃথিবীর তুলনায় ভিন্ন হয়, তাই ভবিষ্যতে মহাকাশ গবেষণা থেকেও নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের পৃথিবী। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে